আপনার কি মৃত্যুর ভয় আছে? আপনি কি জানেন যখন একজন মানুষ মারা যায় তখন তার আত্মার সাথে ঠিক কি ঘটে? এই বিদায় মুহূর্তে বোঝা যায় সে কেমন জীবন কাটিয়েছে। যখন কোনো ভালো ইমানদার বান্দার মৃত্যু ঘনিয়ে আসে, আকাশ থেকে শান্ত শুভ্র চেহারার ফেরেশতারা নেমে আসে। তাদের মুখমণ্ডল হয় সূর্যের মতো উজ্জ্বল, হাতে থাকে জান্নাতের কাপড় আর সুগন্ধে ভরা কাফন। তারা এসে ঘিরে বসে, চারপাশ হয়ে ওঠে শান্তিতে ভরা। এরপর মৃত্যু ফেরেশতা এসে বলেন, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো, তুমি যাচ্ছ তোমার প্রভুর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। এ কথা শোনার সাথে সাথে আত্মাটি বেরিয়ে আসে যেমন পানি মুখ থেকে গড়িয়ে পড়ে। তারপর সেই আত্মাকে কাফনে মুড়িয়ে ওপরে নিয়ে যাওয়া হয় সম্মানের সাথে। পথে ফেরেশতারা জিজ্ঞেস করে, এই শুভ আত্মা কার? তার সুন্দর নাম নিয়ে সম্বোধন করা হয়। তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। তার আত্মাকে লেখা হয় সম্মানের স্থানে, আল্লাহর রহমতের তালিকায়। আর যখন কোনো অবিশ্বাসী বা পাপাচারী মৃত্যু আসে, কালো চেহারার কঠোর ফেরেশতারা আসে তার সামনে। তাদের হাতে থাকে আগুনের কাপড় আর চারপাশে ছড়িয়ে পড়ে ভয়ানক গন্ধ। তারা দূরে বসে থাকে রাগ আর ঘৃণার দৃষ্টিতে। এরপর মৃত্যু ফেরেশতা বলেন, হে নাপাক আত্মা, বের হয়ে আয়, তুমি যাচ্ছ তোমার প্রভুর গজব ও ক্রোধের দিকে। এই ডাক শুনে আত্মাটি শরীরের গভীরে লুকিয়ে পড়ে। তারপর তাকে জোরে জোরে টেনে বের করা হয়। এরপর সেই আত্মাকে আগুনের কাফনে মুড়িয়ে উপরে নিয়ে যাওয়া হয়। কিন্তু আসমানের দরজাগুলো তার জন্য বন্ধ থাকে। তার পরিচয় কেউ সম্মান করে না। তার আত্মাকে ছড়ে ফেলে দেওয়া হয় নিচে। লিখে রাখা হয় গজবের তালিকায়। একজন আত্মা শান্তিতে বিদায় নেয়, অন্যজন বিদায় নেয় যন্ত্রণায় ও গজবে। আপনি কোন পথের যাত্রী? এই জীবনে যা করেছেন সেটাই নির্ধারণ করবে আপনার শেষ ঠিকানা। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করেন আর মৃত্যু দেন শান্ত আত্মার সাথে। আমিন।